নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার ভিভোর তরফ থেকে ভিভো X90 যে সিরিজটা লঞ্চ হয়, যে আপনারা দেখছেন X80, এবারে আসবে বাংলাদেশ মার্কেটে X90। তো X90 যে সিরিজটা, সেই সিরিজের আপনার X90 প্রো প্লাস এই ফোনটা নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওর মূল টপিকে থাকছে X90। আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে X90 প্রো প্লাসের ভিডিওটা চলতেছে। তো অবশ্যই কেমন লুকিং হবে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তো X90 নিয়ে আমার ভিডিও আগে করা ছিল অন্য একটা চ্যানেলে। আমার এর আগে একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা আপনারা মানে কোনো একটা কারণের জন্য মানে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, সরাসরি কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে, তার কারণে আমার চ্যানেলটা আসলে ব্যান হয়েছে। তো এই জন্য আসলে ওই চ্যানেলটায় মূলত কাজ করতে পারি নাই। তো আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করছি, তো অবশ্যই সবাই আমাদের এই নতুন চ্যানেলে যোগদান করবেন। তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ছিলেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এবং আপনারা এই আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং যারা নতুন আপনারা যারা আসছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন চ্যানেলে আপনার সাপোর্ট করার জন্য। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি মানে চ্যানেল তো নতুন, তো আপনারাও নতুন। তো আজকে কথা হচ্ছে আপনাদের সামনে ভিভো X90 প্রো প্লাস এই ফোনটা নিয়ে। তো অবশ্যই লুকিংটা দেখতে পাচ্ছেন যে কেমন হচ্ছে, এই সাইটে আপনাদের মনিটরে আপনাদের লুকিংটা দেখানো হচ্ছে। তো অবশ্যই দেখে নেবেন কষ্ট করে, কারণ এখানে আমি স্ক্রিনের উপর কোনো ধরনের ভিডিও দেবো না। এই আগের চ্যানেলটা আমি মনিটাইজেশন পাইনি, তো এই চ্যানেলটা মানে দেখি কি করা যায়, এইভাবে আমি ভিডিও করার চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর সাইডে আমার X90 প্রো প্লাসের ভিডিওটা চালানো আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই X90 প্রো প্লাস এই ফোনটাতে কী থাকছে, এই ফোনটা কবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে, এবং কী থাকছে এর প্রাইস, এবং কী থাকছে ইন্ডিয়ান প্রাইস, এবং এই ফোনটা কি আপনার জন্য বেটার ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। তো এই সমস্ত সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, মানে জানতে চান, তো অবশ্যই আজকে ভিডিওটা আপনার জন্য। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওতে আপনারা ভিভো X90 প্রো প্লাসের এর বডি ফ্রেম রেট হিসেবে থাকছে 8.9 মিলিমিটার এর থিকনেস এবং আপনার 189 গ্রাম ওজন। এছাড়া থাকছে এখানে ডুয়েল সিম কার্ড স্লট, এবং এখানে থাকছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যান্ড আপ টু 1.5 মিটার জলের ভিতরে 30 মিনিট ওই ফোনটা রান করতে পারবে। তো অবশ্যই এটা একটা ভালো ফিচার, যে আগের ফোনটাতে কিন্তু আপনার এখানে ফ্ল্যাশ প্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্টটা ছিল না, এই ফোনটাতে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্টটা দিয়েছে। তো এখানে কিন্তু আপনারা মানে একটি ভালো ফিচার পেয়ে যাচ্ছেন। এবং এখানে থাকছে এর ডিসপ্লে হিসাবে থাকছে আপনার LTPO AMOLED কার্ভ টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্টেড। এবং এখানে এর সাইজ হচ্ছে আপনার 6.78 ইঞ্চির একটি 111.0 কালার্সের। এবং আপনার এর স্ক্রিন টু বডি এর আপনার আর রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল, এবং আপনার 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার আর 518 PPI ডেন্সিটির একটি ডিসপ্লে। আর যার সাথে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, এবং HDR10 প্লাসে সাপোর্টেড, এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু একটা ভালো ডিসপ্লে, 144 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্টেড। তো HDR10 প্লাস সঙ্গে থাকছে, তো অবশ্যই একটি ভালো ডিসপ্লে। আর আপনারা দেখে নিতে পারেন যে এই যে সাইডে মানে কেমন সুন্দর এই লুকিংটা, অবশ্যই একটু কষ্ট করে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। তো এই ডিসপ্লেটা অসাধারণ ডিসপ্লে, আর এই ডিসপ্লে নিয়ে মানে কোনো কথা না বললেই চলে, এর সেরা ডিসপ্লে বললেই চলে। যেটা 2K ডিসপ্লে, তো অনেক ভালো ডিসপ্লে। আর এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং ফান্টাসওয়েস গ্লোবাল ভার্সনে, এবং অরিজিনওয়েস চাইনিজ ভার্সনে। তো এর ভার্সন দুইটা হবে, একটা চাইনিজ একটা মানে গ্লোবাল। তো গ্লোবাল ভার্সনে আপনার ফান্টাসওয়েস থাকছে, এবং অরিজিনওয়েস থাকছে চাইনিজ ভার্সনে। তো এটা একটা ভালো দিক। আপনারা জানেন যে ফান্টাসিতে তেমন বাঘ ভালুকের দেখা পাবেন না, তবে মোটামুটি বাঘ ভালুকের দেখা অবশ্যই পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি মাঝে মাঝে ভিডিওর মোবাইলের দিকে তাকাই, তো মোবাইলের দিকে তাকিয়ে মানে মোবাইলে স্ক্রিপ্টে লিখিনি, আমি মোবাইলে দেখে দেখে বলতেছি ফিচারগুলো। তো কেমন হবে সেটাও আপনাদের ধারণা দিয়ে দেবো। তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমার হাতে ফোনটা নেই আর আমি এইভাবে ভিডিও করতেছি তার জন্য। আর এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগনের আপনার 8 Gen 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন আর্কিটেকচার দ্বারা বিল্ড করা, একটি ভালো প্রসেসর। আর যেটা আর এড্রিনো মানে জিপিইউ হিসাবে থাকছে এড্রিনো 740, মানে 740 থাকছে জিপিইউ। তো এখানে এর গ্রাফিক্সটাও ভালো এবং ভালো প্রসেসর, এটা Qualcomm-এর ফ্ল্যাগশিপ প্রসেসর এবং
মানে শ্রেষ্ঠ লেটেস্ট প্রসেসর। তো একটি ভালো প্রসেসর দিয়ে এই ফোনটা আসতে চলছে। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানান অবশ্যই প্রসেসরের ব্যাপারটা। এবং এখানে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, সিওডি, ভিজিএমআই যত ধরনের গেম আছে সবগুলো আপনারা অনায়াসে আপনারা হাই ফ্রেম রেটে রান করতে পারবেন। এখানে ফ্রি ফায়ার তো অনায়াসে ফুল সেটিংসে আলট্রা স্মুথ লেভেলে আপনারা খেলতে পারবেন, কোথাও কোনো মানে বাদ থাকবে না, সম্পূর্ণ ভালোভাবে গ্রাফিক্সের সাথে খেলতে পারবেন। এবং পাবজি, ফ্রি ফায়ার আপনারাও হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। তো এখানে মানে হিটিং ইস্যু নেই, ওভারঅল কিন্তু একটু ভালো ফোন যা জানা যাচ্ছে এখন পর্যন্ত। তো এর র্যাম হিসাবে থাকছে আপনার 8 জিবি এবং 12 জিবি, দুইটা র্যাম ভেরিয়েন্টে সাপোর্টেড। এবং এখানে থাকছে 256 জিবি এবং 512 জিবি, দুইটা র্যাম ভেরিয়েন্টে রম ভেরিয়েন্টে থাকছে। এবং এখানে থাকছে ইউএফএস 4.0 এর সাপোর্টেড। তো আপনারা এখানে র্যাম ভেরিয়েন্টও ভালো পাচ্ছেন এবং স্টোরেজটাও আপনারা ভালো পাচ্ছেন। এখানে কিন্তু মাইক্রোএসডি কার্ডের স্লটটা থাকছে না। তো ওভারঅল কিন্তু একটি ভালো দিক বললেই চলে যে মাইক্রোএসডি কার্ডের স্লটটা না দেওয়াটাই আসলে ভালো। আর এখানে থাকছে আপনার 8 জিবি পর্যন্ত ইন্টারনাল র্যাম বাড়িয়ে নেওয়ার সুবিধা। তো 8 জিবির সাথে 8 জিবি 16 জিবি র্যাম পাচ্ছেন আপনারা, অবশ্যই একটি ভালো দিক। তো এটা আসলে সুন্দর একটি দিক। তো কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে পারেন আপনারা। তো এখানে থাকছে মেন মানে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে মানে ভিভো X90 সিরিজ বা X80 সিরিজে আপনারা থাকছে ক্যামেরাতে হাইলাইটেড চমক, এবং প্রসেসরে থাকছে আপনারা Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, এই দুইটাই মানে হাইলাইটেড পয়েন্ট এখানে। তো এখানে ক্যামেরাতে মেইন হাইলাইটেড পয়েন্টে হচ্ছে আপনার এখানে 50.3 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যেটা মেইন সেন্সর, এবং ডুয়েল পিডিএফ সেন্সর যেটা সোনির সেন্সর। এবং এখানে থাকছে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স। এবং এখানে থাকছে আপনার টেলিফোটো জুম লেন্স যেটা আপনার 64 মেগাপিক্সেলে। এবং আপনার 48 মেগাপিক্সেলে থাকছে আপনার আলট্রাওয়াইড সেন্সর। তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি তো আপনারা বুঝতে পারছেন যে বেকারকে যে আপনার সেন্সরগুলো, সেই সেন্সরগুলো নেই। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, এগুলো কিন্তু নেই। এখানে কিন্তু সেন্সর যে কটা দিয়েছে সে কটা কাজের সেন্সর। এবারে কিন্তু আপনাদের সাথে মানে ওই যে স্যামসাংয়ের S22 সিরিজের যেরকম 120 এক্সেল জুম পাচ্ছেন, তো এখানে কিন্তু সেম 120 এক্সেল জুম পাচ্ছেন এই ফোনটাতে। তো অবশ্যই মানে একটি ভালো ক্যামেরা সেটআপ নিয়ে আসছে। এবং এখানে এর ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের সেন্সর। তো এইখানে একটু কমতে মনে আছে, এখানে অন্তত 44 মেগাপিক্সেল সেন্সরটা ব্যবহার করা হয়েছিল। তো দুটোই সনি সেন্সর দুই পাশেই। তো ওভারঅল আপনাদের অবশ্যই কোনো কোথাও নিরাশ করবেন না, ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো মানের হবে বলে আশা করা যাচ্ছে। এবং এখানে থাকছে 8K ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড যেটা 60 fps পর্যন্ত, এবং 4K 30 fps পর্যন্ত 4K 60 fps পর্যন্ত ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। তো ওভারঅল ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনারা ভালো পাচ্ছেন। আর এখানে থাকছে ভিডিওতে নানান ধরনের ফিচার, আর এই ফিচার নিয়ে মানে আলোচনা করব ফোনটা হাতে পাবো যখন, তখনই এই ফোনটার ক্যামেরা রিভিউ দিব। তো অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। তো অবশ্যই যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর এর সাউন্ড হিসাবে থাকছে আপনার 3mm জ্যাকের সাপোর্টেড থাকছে না, এবং ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে 32 বিট ইন্টু 192 বিট এর সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু মানে ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন, এখানে একটি ভালো দিক। এবং 3mm জ্যাকের সাপোর্টটা থাকছে না, এটা একটু দুঃখজনক দিক যে মানে যতই ফ্ল্যাগশিপ সিরিজ আসতে চলছে না কেন আপনারা এইখানে আপনার হেডফোন জ্যাকের সিস্টেমটা থাকছে না। তো এটা আসলে কষ্টদায়ক একটা বিষয় যে আমরা FM রেডিও সাপোর্ট পাবো না। তো এটা আসলে মানে টোটালি একটা কষ্টদায়ক বিষয়। তো এইসব বিষয়ে মানে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর ভিডিওটা যদি বেশি সময় হয়ে যায়, যদি বোরিং লাগে, তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, নেক্সটে কী থাকছে দেখে নেওয়া যাক। এবং এর কানেক্টিভিটি হিসাবে থাকছে আপনার ব্লুটুথ 5.3 এর সাপোর্টেড, এবং আপনার ওয়াইফাই 6 এর সাপোর্টেড, এবং ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড। এবং এখানে থাকছে আপনার GPS এর সাপোর্টেড, এবং NFC সাপোর্টেড, FM রেডিও সাপোর্ট থাকছে না। আর USB Type-C পোর্ট, এবং আপনার OTG অন দি গো ভার্সনের সাপোর্ট থাকছে। এবং এখানে থাকছে ইন্টারনাল পোর্টগুলো অ্যানাবেল। তো ওভারঅল কিন্তু এটা ভালো দিক যে কানেক্টিভিটিতে আপনারা ভালো পাচ্ছেন, শুধু আপনার FM রেডিওটা পাচ্ছেন না। এছাড়াও সকল ধরনের সেন্সর এখানে অ্যানাবেল আছে। এবং এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট। তবে এখানে স্যামসাংয়ের মতন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যদি ব্যবহার করতে পারতো তাহলে অসাধারণত। তবে এটাও একদম ফাস্ট এবং অ্যাকুরেট, যেহেতু প্রসেসর ভালো আর ফোনটা মানে
হাই বাজেট সেগমেন্টে লঞ্চ হওয়া ফোন, তো অবশ্যই এর আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মানে কোয়ালিটিটা অসাধারণ। তো টোটালি কেমন লাগলো এটাও কমেন্ট করে জানান। এবং নেক্সটে দেখা যাক যে এর ব্যাটারি সেকশনে কী থাকছে। এর ব্যাটারি থাকছে নন লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4700 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 80 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এখানে থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড যেটা 50 ওয়াটের। তো ওভারঅল কিন্তু ভালো দিক রয়েছে এখানে, এবং এখানে থাকছে রিভার্স চার্জিং সাপোর্টেড। আর এই মানে 80 ওয়াটের চার্জারটা দিয়ে এই ফোনটা চার্জ করতে আপনার প্রায় 35 মিনিটের মতন সময় লাগবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পাশে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও চলতেছে, আমি আগে ভিডিও করেছি, তো সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। তো এই সব মানে ওভারঅল সেটআপটা কেমন লাগতেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এর কালারে, এই ফোনটার কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক, ব্লু এবং অরিজিন, তো 3টা কালার ভেরিয়েন্ট এই ফোনটি মার্কেটে লঞ্চ হবে। এছাড়া এর মডেল নাম্বার হিসেবে থাকছে V3227A ফোনটার মডেল নাম্বার। তো ওভারঅল এর কনফিগারেশন কিন্তু দেখতে মানে অসাধারণ, যেখানে থাকছে আপনার 8GB এবং 12GB র্যাম এবং 256GB এবং 512GB রমের সাপোর্টেড। এবং ওভারঅল যে কনফিগারেশন দেখা যাচ্ছে তো কিন্তু মানে অসাধারণ কিছু ফিচারই থাকছে। এখানে আপনার ফান্টাসিয়াস 13-এর সাপোর্ট পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 13, এবং আপনারা 50.3 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সাপোর্ট পাচ্ছেন, এবং টেলিফোটো জুম লেন্স পাচ্ছেন। তো ওভারঅল কিন্তু ভালো দিক বললেই চলে। এবং কলকাম স্ন্যাপড্রাগনের লেটেস্ট যে প্রসেসর 8 Gen 2 প্রসেসর, সেই প্রসেসরটাও এখানে থাকছে। তো ওভারঅল কেমন লাগলো এইসব বিষয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখানে 4700 mAh ব্যাটারির সাথে আপনার 80 ওয়াটের ফাস্ট চার্জার, তো এটাও কেমন লাগলো। তো এখানে আসলে একটু কমতি হয়ে যায় যে 4700 mAh ব্যাটারিটা একটু কম, তো সেখানে অন্তত 120 ওয়াটের চার্জারটা অন্তত প্রোভাইড করা উচিত ছিল। তো সেটা প্রোভাইড করলে আসলে অনেকটা খুশি হইতাম এই ভিভোর উপরে। এটা সবাই বিবিকে ইলেকট্রনিক্সের বাচ্চা কাচ্চা, তো তাই মানে এক এক সিরিজে এক এক রকমের ফিচার দিয়ে নিয়ে আসে। এটা তো আসলে মানে ওদেরকে অতটা বলার ইচ্ছে না, উচিত না। তো চলুন এর মানে এর যে মানে আওয়ার রেটিংটা, মানে ওভারঅল কেমন ফোনটা, তো ওভারঅল রেটিংটা দেখে নেওয়া যাক। এর ডিজাইনে থাকছে 10-এর ভিতরে 9%। তো এখানে কিন্তু 10-এর ভিতরে 9 পয়েন্ট দেওয়ার মতন একটি ভালো ডিজাইনের ফোন, তো আপনারা দেখেছেন। তো আমি প্রয়োজন হলে আপনাদেরকে আবারও আমি সেই ভিডিওটা দেখাতে পারি, যেটা আপনাদের মানে অনেকটা মানে দেখে নিন যে এই ফোনটার ডিজাইনটা কেমন। তো এই ফোনটার ডিজাইনটা অসাধারণ ডিজাইন, যেটা মানে আমার কাছে পার্সোনালি অনেকটা ভালো লেগেছে। দেখেন এর ডিজাইনটার জন্য এতে 10-এর ভিতরে 9% দেওয়া হয়েছে। এবং এই ডিসপ্লেতে 10-এতে 10, মানে একটা ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ ডিসপ্লে, যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে, এখানে কোনো ধরনের কমতি রাখেনি। তবে এর ক্যামেরাতে 10-এর ভিতর 10 না দেওয়া গেলেও 9 পয়েন্ট দেওয়া যায়, কারণ এখানে ক্যামেরাতে আপনার মেগাপিক্সেলের মামলায় কম আছে। এখানে যদি অন্তত 200 মেগাপিক্সেলের সেন্সরটা ব্যবহার করা হতো তাহলে আসলে সবাই মানে ভালো লাগতো। আর ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, মানে ডিএক্সও মার্কের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না, তবে মোটামুটি মানে ক্যামেরা স্কোরটা ভালো আছে। তো তার জন্য 10-এর ভিতরে 9 পয়েন্ট দেওয়া হলো। এবং আপনার এখানে এর ফিচার্স হিসাবে থাকছে 10-এর ভিতরে 8 পয়েন্ট। তো এটাও মানে একটি ভাবনার বিষয় যে ফিচার্স, ওভারঅল যে ফিচার্সগুলো সেগুলো একটু কমতি মনে হচ্ছে, তার জন্য 10-এর ভিতরে 8 পয়েন্ট দেওয়া হলো। এবং এর পারফরমেন্সে 10-এর ভিতরে 10ই দেওয়া হলো, কারণ লেটেস্ট প্রসেসর, এখানে কোনো ধরনের কোনো মানে ইটা রাখিনি, 10-এর ভিতরে 10। এবং এর ব্যাটারিতে আপনার 10-এর ভিতরে 10, যেটা একটু ভালো মানের মনে হয়েছে আমার কাছে, তার জন্য 10-এর ভিতরে 10। এবং ইউজিবিলিটির ভিতরে 10-এর ভিতরে 9। তো ওভারঅল কেমন লাগলো এই ফোনটার বিষয়ে, মানে ওভারঅল তথ্য, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেট লঞ্চ হতে চলেছে, এবং যেটা আপনার মানে চায়নাতে আপনার নভেম্বরের 22 তারিখে লঞ্চ হওয়ার কথা, যেটা লঞ্চ হয়েছে নভেম্বরের 22 তারিখে। এবং যেটা মানে সামনের দিন, মানে আজকে 21 তারিখ, আপনার কালকে যে ভিডিওটা দেখবেন তো 22 তারিখেই লঞ্চ হওয়ার কথা। তো 22 তারিখে অবশ্যই লঞ্চ হবে চায়নাতে। এবং এটা আপনার ডিসেম্বরের মানে শেষের দিকে এই ফোনটা বাংলাদেশ, ইন্ডিয়া এই মার্কেটে লঞ্চ হবে। তো
ওভারঅল মানে কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এর প্রাইসটা আসলে ধারণা করা হচ্ছে যেটা মানে এক্সপেক্টেড প্রাইস, যেটা আসলে এই প্রাইসটা হতে পারে, তো এটা আসলে বলার মতন। তো অবশ্যই এক্সপেক্টেড প্রাইস যেটা 80,000 টাকার মতন। তো 80,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আসে, তো আপনারা কারা কারা ক্রয় করার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফোনটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা কি ক্রয় করবেন। তো আমি বলবো 80,000 টাকা বাজেট একটু বেশি হয়ে যায়, তো যদি 70K ভিতরে মানে 70,000 টাকার ভিতরে যদি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, তো অবশ্যই আপনারা পারচেস করতে পারেন। এবং এটা ইন্ডিয়াতে আপনারা যেটা ধারণা করা হচ্ছে প্রায় 70,000 রুপির মতন যেটা প্রাইসে লঞ্চ হতে পারে, এবং বাংলাদেশে আপনার মানে সরি 70,000 রুপির মতন লঞ্চ হতে পারে। তো বাংলাদেশে তো আপনার বললাম যে 80,000 টাকার মতন, তো 10,000 টাকা বাড়তি তো এই লঞ্চ হবে মানে ভ্যাট ট্যাক্স দিয়ে। তো ওভারঅল কেমন লাগলো এই বিষয়গুলো মানে এই ফোনটার কনফিগারেশন সম্পর্কে জেনে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।